মিষ্টি একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো অনেক সকালে উঠেছি, একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। খুব ভালো লাগছিল, কারণ রোদের দেখা এই মুহূর্তে অনেকটাই কম, নেই বললেই চলে। তো বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল। এই সময় কিন্তু মর্নিং ওয়াক করতে খুব ভালো লাগে, মানে অনেক সকালের দিকটা। আর আমি না ব্যাঙ্গালোরে আসার পরে একটা জিনিস ভালো দেখলাম, যে রাস্তার ধারে প্রচুর নিম গাছ এখানে, মানে রাস্তার দুই পাশে তোমরা শুধু নিম গাছই দেখতে পাবে এখানে, এতটাই নিম গাছ রয়েছে। তো চলো, হাঁটাহাঁটির পর্ব শেষ, রোদ উঠছে এখন, তো ঘরে ফিরে গিয়ে ব্রেকফাস্ট করি। যেহেতু এখন ব্যাঙ্গালোরে বেশ ভালো গরম পড়ে গেছে, তো হানির বাবা বলছিল সকালবেলায় লাউয়ের তরকারি বানাতে, আর অল্প পরিমাণে রাতের ভাত ছিল, তো সেটা গরম করে দিতে, তো সেটাই দিচ্ছি। তো ব্রেকফাস্ট বানাতে বানাতে একটু বাইরের দিকে এসেছি, দেখো কতটা রোদ উঠে গেছে, একদম ঝাঁচকচকে রোদ বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো অনেক গরম পড়েছে ব্যাঙ্গালোরে এখন, একদম ভালো লাগছে না। লাউডারের সানস্ক্রিন তো লাগাবো এখন মুখে। সানস্ক্রিন না লাগালে হবে না, প্রচণ্ড রোদ। আমি বরাবরই সানস্ক্রিন ইউজ করি গরমকালে, শীতকালেও করি, মানে 12 মাসই করি। ভুল বললাম কথাটা, যে গরমকালে। তো এই যে প্যাকেটটা অনেক ছোট, দেখো দেখে মনে হচ্ছে যেন অনেক আছে, কিন্তু মনে হচ্ছে যেন কোয়ান্টিটি ভেতরে অনেকটাই কম আছে। তো চলো লাগিয়ে দিই, একটুখানি মুখে লাগিয়ে নিই। এটা না জেল স্ট্রাকচারটা একটুখানি খুব ওয়াটারি, তো অনেকটা আমার না সানস্ক্রিন লাগালে আবার চোখ দিয়ে জল পড়তে থাকে, এটা একটা সমস্যা। আমার এই আয়নাটা না খুব কাজে দিয়েছে, গোল আয়নাটা। এই যে মিশে থেকে কিনেছিলাম, যে মনে আছে হয়তো তোমাদের, আমি কিনেছিলাম হলো গোয়ার থেকে। খুব সুন্দর এই আয়নাটা, এত সুন্দর লাগে দেখতে, আর কাজটাও খুব ভালো। অনেক কাচে না মুখটা দেখবে কেমন যেন হয়ে যায়, বেঁকা লাগে কি বড় লাগে, কেমন টাইপের লাগে, কিন্তু এই কাজটা খুব ভালো। এটা আমি শপ থেকে কিনেছিলাম, পুরো গোয়ার শপে গিয়ে, বিচের ধার থেকে কিনিনি, বিচের ধারেও বিক্রি হচ্ছিল। তো চলো সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। আমি কিন্তু এখনো চাটা কিছুই খাইনি, চা খাবো। আমার না পিম্পল হয়েছে এখানে, আর আমি এখানে পিম্পল প্যাচ লাগিয়েছি যাতে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো চলো চা খাই। আমার মেয়ে ব্রেকফাস্ট করছে রুটি দিয়ে সবজি, তো চলো আমি খেয়ে নিই, আমি এখনো খাইনি, পুরো খিদে পেয়ে। এই দেখো চলে এসেছে গরমা গরম চা, তাও আমার নতুন কাপে। কাপটা কেমন হয়েছে বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে এরকম ব্ল্যাকের মধ্যে হোয়াইট কাপ, পুরো কি বলবো কফি মাগ যাকে বলে। দারুণ বন্ধুরা, দারুণ অসাম। তো চলো চাটা। এই দেখো আমার বারান্দার সামনের ফুল গাছগুলো জল দিয়েছি সকাল সকাল। হানির সাইকেলটা না হানির বাবা বলেছে পরিষ্কার করবে আজকে, মানে অফিস থেকে আসার পরে। হানির সাইকেলটা চালানোই হচ্ছে না, পড়ে রয়েছে, খুব রাগারাগি করছে ওর বাবা। সাইকেল না চালালে হবে, সাইকেল চালানো শিখতে হবে। তো চলো দরজাটা আমি লাগিয়ে দিই এখন। মা কার্টুন, ও হানি স্কুল শুরু হয়ে যাবে আবার 1 তারিখ থেকে। তো হানি ক্লাস 3-তে উঠে গেছে, হানির খুব খুশি আনন্দ, A+ নম্বর পেয়েছে, খুব খুশি। হানি এখন টিভিতেই ব্যস্ত, এখনও টিভি দেখছে। হানির নতুন বই কেনা হয়েছে, নিয়ে এসেছে ওর বাবা, এখনও মলার টলার দেওয়া হয়নি, দেব। দরজাটা লাগিয়ে দিই। এখানে নেটের দরজা দেওয়া রয়েছে, একদিকে ভালোই হয়েছে, নেটের দরজা থাকলে সেফটিও থাকে। চলো লাগিয়ে দিই। এখানে বাসা করেছে এই পাশের বিল্ডিংটায়, যার জন্য না মৌমাছি চলে আসে, এজন্য নেটের দরজাটা সবসময় আমাদের দিয়ে রাখতে হচ্ছে, সব সময়, না হলে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। কি ঝামেলা যে শুরু হয়েছে। তো চলো লাগি। ঘরে আসি তখনই কি করি বলো তো, চুলটা ভালো করে বেঁধে নিই, চুল ছেড়ে রান্না করি না। চুল ছেড়ে রান্না করলে আবার চুল টুল যদি খাওয়ায় রান্না বাড়িতে পড়ে যায়, সেজন্য চুলটা আমি বেঁধে নিই। আর দেখো আমি কি করেছি,
1 মিনিট দেখাচ্ছি। এবার যখন ডিমার্টে গিয়েছিলাম, যে দেখো এভরিডের বড় প্যাকেট কিনেছি। হানির বাবা বলছে তোমার ছোট প্যাকেটে আর হচ্ছে না, তুমি এবার বড় প্যাকেট মানে কিনে নাও। আর হানির বাবা, আমি এই যে টাটা টি গোল্ড 8 এর টেস্টটা আমার ভালো লাগে না, তার জন্য হানির বাবাই খাচ্ছে। ওর আবার লিকার চা হিসাবে খুব ভালো লাগে। কি হয়েছে হানি, কিছু বলবি মা? আচ্ছা, তো দেখো আজকে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস। বেশ কষিয়ে কষিয়ে রান্না করছি, আজকে ঝোলটা একটুখানি কম রাখবো। তো দেশি মুরগির রান্না বসিয়ে দিয়েছি। আর এই দিকে করছি পাতলা করে মুসুরির ডাল। মুসুরির ডাল কিন্তু গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। আমার তো পাতলা ডালের সাথে আলু ভাজা কিংবা আলু সেদ্ধ, এ দুটো হলে আমার আর কোনো কিছুই লাগে না। রান্নাবাড়ি করার পরে না আর ভালো লাগে না, পুরো গরম লাগতে থাকে। আর আমার না ফ্যানের স্পিডটা খুব কম, ঠিক করতে হবে ফ্যানটা, ভালো লাগছে না। তো চলো এখন যাচ্ছি স্নানে, গরম লেগে গেছে। আর এই যে পর্দার এটা যে দেখতে পাচ্ছ না, এটা না আমি শিলিগুড়ি থেকে কিনেছিলাম। তো মেশোতে সার্চ করছিলাম যে এরকম পাওয়া যায় কি না। শিলিগুড়িতে এই মুহূর্তে এখন আর নেই, কারণ এটা অনেক বছর আগের, হানির বয়স যখন 2 বছর তখন কিনেছিলাম এটা আমি। এখন আর পাই না ওখানে। ওখানে যেগুলো পাই ওগুলো পুঁথির। তো মেশোতে সার্চ করতে করতে কালকে আমি পেয়েছি এরকম, দারুণ। আর দামটাও কিন্তু অনেক কম। এটা তো আমি শিলিগুড়ি থেকে কিনেছিলাম যখন, তখন 100 টাকা নিয়েছিল। আর এইসব পর্দা কিন্তু সবগুলো শিলিগুড়ির একটা বাজার আছে তুলাপট্টি, তো বিধান মার্কেটের ওখানে। তো সেখানে কিন্তু খুব কম প্রাইসের মধ্যে, আবার দামের মধ্যেও ভালো ভালো পর্দা পাওয়া যায়। তো যত্ন করে রেখে দিয়েছিলাম দেখে এখনও টিকে রয়েছে এই পর্দাটা। তো ভাবছি এবার মেশোর থেকে অর্ডার করব। মেশোরগুলো খুব সুন্দর বেরিয়েছে, একটু পরিবর্তন হয়েছে কিন্তু একই টাইপের। তো চলো দেখা যাক, যখন কিনবো তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। টাটা।